রাত তখন 11:30। খাওয়া দাওয়া সেরে আমরা ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছি বৃষ্টির মধ্যে ওই বাড়িটায়। ওই বাড়িতে থাকে হচ্ছে নবনীতাদি, সেই দিদির বার্থডে কালকে। তাই রাত্রির বেলায় হঠাৎই আমরা সারপ্রাইজ দেবো বলে সুদেষ্ণা আমরা সকলে মিলে পৌঁছে গেলাম নবনীতাদির বাড়িতে। ঘড়িতে কিন্তু তখনও 11:30 কি 11:15 বাজে। খটখট আওয়াজ আর বাইরে এরকম অঝোরে ঝমঝমিয়ে বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে পৌঁছে এলাম। আর এই যে নবনীতাদির বাড়িতে এসেই সুদেষ্ণা লেগে পড়েছে ওর কাজে আর কেকটাকে ওপেন করার জন্য। কেকটা ওপেন করতেই দেখলাম দারুণ স্মেল বেরোচ্ছে, তার সাথে খেতেও দারুণ ছিল। যাই হোক, আমরা একটু পোজ মেরে ছবি টবি তুলে নিলাম কিছুক্ষণ। আর বার্থডে গার্লে বার্থডে বলে কথা, একটু পোজ না মারলে হয়। আর এদিকে আমি তো একটু গল্প গুজব করতে ভালোই বাসি, তাই একটু গল্প গুজব করে নিলাম অনেকক্ষণ ধরে। তারপরে চলে এলাম আমাদের সেই টাইম। এইবার আমরা অপেক্ষা করতে করতে ঠিক যখন রাত্রি 12টা বাজতে যায়, ঠিক তার আগের মুহূর্তে কেকটা কাটা শুরু করলাম। আর যেহেতু কালকে গপুর পরীক্ষা রয়েছে, তাই বেশি রাত করলাম না, আর তাড়াতাড়ি করে তাড়া দিতে লাগলাম, কারণ আমাদের না আর লেট নাইট পার্টিটাই বেশি ভালো জমে। তো যাই হোক, সবাইকে কেক টেক খাইয়ে নবনীতাদি আজকের বার্থডের রাতটা এইভাবেই পালন করলো। কালকে তো ও বার্থডে গার্লের বার্থডেটা আরও ভালোভাবে সেলিব্রেট হবে। আর তার সাথে আমাদের তো এখনও অনেক কিছু মজা আনন্দ করা বাকি রয়েছে। তো দেখা হবে নেক্সট পর্বে। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানি কমেন্ট।